আমাদের যাত্রা শুরু হলো ফেনী থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। রাতের বাসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোরে পৌঁছে গেলাম সুনামগঞ্জ শহরে। সেখান থেকে সিএনজি করে আমরা রওনা দিলাম তাহিরপুর ঘাটের দিকে। আমরা চলে আসছি হৈমন্তীতে। তাহিরপুর ঘাট থেকে শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। নৌকায় উঠতেই মনে হবে আপনি এক অন্য পৃথিবীতে চলে এসেছেন। চারদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, ডুবে থাকা গাছ, আর দূরে ভারতের মেঘালয় পাহাড়। আর বর্ষাকালে পুরো হাওর যেন আকাশের আয়না হয়ে যায়। যারা হৈমন্তীতে ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আগে থেকে টিকিট বুকিং করে ফেলবেন তাদের ওয়েবসাইট থেকে, অথবা তাদের সাথে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে আপনার বুকিংটি কনফার্ম করবেন, কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর হৈমন্তী লঞ্চের যে সৌন্দর্য তা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আর হৈমন্তী সম্পর্কে যদি কোনো তথ্য চান আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাইকে স্বাগতম পাহাড় ব্লগসে। আমরা চলে এসেছি সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। আর আমাদের সাথে থাকবে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে, টাঙ্গুয়ার হাওর সম্পর্কে যত ধরনের তথ্য আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে দেওয়ার জন্য। চলেন এখন টাঙ্গুয়ার হাওরের প্রথম, এটা হচ্ছে আমাদের ভিউর পরে এখন আপনাদেরকে দেখাই ভিতর থেকে ভিউটা কেমন হয়। আর এরপরে আমরা চেষ্টা করবো আজকে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আমাদেরকে কি কি খেতে দেয় এই বোট, আর এই বোটের যাবতীয় সকল তথ্য কিভাবে আপনারা বুকিং করবেন, কিভাবে আপনারা ঢাকা থেকে আসবেন। বেসিক্যালি আমরা আসছি ফেনী থেকে, আর ফেনী থেকে আমার আজকের এই ইউটিউব ব্লগটা শুধুমাত্র ফেনীবাসীদের জন্য। ফেনী থেকে আপনারা কিভাবে টাঙ্গুয়ার হাওরে আসবেন আর বোট সম্পর্কিত যত ধরনের তথ্য সেটা সবার জন্য। আর যারা ঢাকা থেকে আসবেন বা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আসবেন তাদের জন্য এই বোট কি কি ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেয় সে বিষয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। আমাদের সাথেই থাকুন। চলেন এখন সকাল 11:13 বাজে, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে রাস্তা জ্যামের কারণে, সেহেতু আমাদের ব্রেকফাস্টে লেট হয়ে গেছে। এখন আমরা যাবো ব্রেকফাস্টের টেবিলে। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে বোট, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বোটটাতে আপনারা পেয়ে যাবেন মিনিমাম এই পাশে 5টা, এই পাশে 5টা, 10টা রুম। আর এই টোটাল রুমগুলার বুকিং কস্ট সবগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। এখন আমরা দেখবো রুমের বোটের লবিটা দেখতে কেমন। সো লেটস গো ইন দ্য লবি। রুম থেকে বাহিরে বসে আড্ডা দিতে চান তাদের জন্য সেই সুন্দর একটা পরিবেশ আছে। ইজি চেয়ার, লাইক আপনি একটা প্রেসিডেন্সিয়াল হোটেলে থাকতে যে যে সুযোগ সুবিধা আপনি পাবেন এই বোটটা সেইভাবে তৈরি করা হয়েছে। আনবিলিভেবল। আমার এই বোট জার্নি ফার্স্ট টাইম। আমরা যাচ্ছি রোপটপে আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য, যে যদিও সকাল 11টা বেজে গেছে, তারপরে যদি আমরা ব্রেকফাস্ট করে নিই। চলেন আমরা দেখি ব্রেকফাস্টের টেবিলটা কেমন আর আমাদেরকে ওরা খাবারে কি কি মেনু দেয়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডের রোপটপ। আর যেহেতু এখন অনেক গরম সেহেতু অনেক অনেক বেশি পা দেওয়া যাচ্ছে না, আমি তো নিয়ে আসি নাই। সো চলেন আমরা দেখবো আমাদের ব্রেকফাস্ট মেনুতে কি কি আইটেম থাকে। তো ব্রেকফাস্টে আছে আমাদের পোনা খিচুড়ি, ডিম, বেগুন ভাজি, শসা, চাটনি আর একটা চাটনি, সেই লুচি। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সুন্দর দিক হলো এর শান্ত পরিবেশ। এখানে শহরের কোলাহল নেই, নেই কোনো ব্যস্ততা, শুধু প্রকৃতি আর প্রকৃতির শব্দ। বিকেলে সূর্য যখন পানির উপর সোনালি আলো ফেলে তখন পুরো হাওর দেখতে লাগে স্বপ্নের মতো।
এখানে শীতকালে বিশেষত হাজার হাজার অতিথি পাখি আসে। দেশ বিদেশের পর্যটকরা শুধু এই পাখিগুলো দেখার জন্যই ছুটে আসেন। স্থানীয় জেলেদের জীবন ও হাওর কেন্দ্রিক মাছ ধরা, নৌকা চালানো আর পানির সঙ্গে মিশে থাকা জীবন এখানকার সংস্কৃতির বড় অংশ। বর্ষাকালে হাওর একেবারে অন্যরকম রূপ নেয়, চারদিকে শুধু পানি আর পানি, মনে হবে যেন বিশাল এক সমুদ্রের মাঝে ভাসছেন। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জের অন্যান্য হাওর বর্ষায় সবচেয়ে বেশি সুন্দর লাগে। গ্রামের রাস্তা, মাঠ, ফসলি জমি সব পানির নিচে চলে যায়। ছোট ছোট গড় আর গাছগুলো পানির মাঝে দ্বীপের মতো দেখা যায়। আকাশের মেঘ আর পানির প্রতিচ্ছবি মিলিয়ে অসাধারণ দৃশ্য তৈরি হয়। নৌকাই হয়ে যায় প্রধান যাতায়াতের মাধ্যম। বৃষ্টির সময় হাওরের পরিবেশ অনেক শান্ত ও সিনেমেটিক লাগে। হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস, দূরে পাহাড় আর নৌকার উপর বসে পানির ঢেউ দেখা, এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। সূর্যাস্তের সময় পুরো হাওয়াও সোনালি রঙে ঢেকে যায়, যা বাস্তবে আরও সুন্দর লাগে। আর আমাদেরকে সকালে নাস্তার পরে দুপুরে খাওয়ার একটু আগে দিয়েছিল অনেক দারুণ মজার একটা ভর্তা। এটা হচ্ছে পাইনাপেল ভর্তা, মানে আনারস মাখা আর কি। মানে এত মজা ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন রোপ টপ থেকে হৈমন্তী লঞ্চের দিক থেকে যখন আপনি হাওর দেখবেন, আপনার কাছে মনে হবে আপনি একটা ভাসমান বাড়িতে ঘুরতেছেন, কারণ হৈমন্তী আপনাকে দিবে একেবারে বাড়ির একটা ফিলিংস। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি, কারণ হাওরের ভ্রমণের সেরা সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। শীতকালে এখানে অতিথি পাখি দেখতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারিতে আসা ভালো। লাইফ জ্যাকেট ব্যবহার করা জরুরি যারা সাঁতার জানেন না। আর পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। আর যেহেতু এখন মে মাস, আমরা মেতে গিয়েছিলাম। মের হাওর অন্যরকম সুন্দর, কারণ এটা সিজনের শুরুতেই সব কিছু আপনি অনেক ক্লিন পাবেন। আর আপনারা যারা অনেক বেশি মানুষ বা কোলাহল পছন্দ করেন না, তাদের জন্য বেস্ট হচ্ছে এই সময়টা। এখন আমরা আছি আমাদের সবথেকে আকর্ষণীয় জায়গা, যেমন হাওরের পানিতে গোসল করা। দেখতেই পাচ্ছেন হাওরের এত সুন্দর স্বচ্ছ পানি। আর এই পানিগুলা মানে গায়ে লাগালে মনে হবে যে আহা হা, মনে হয় শত বছর ধরে অপেক্ষায় ছিলাম এরকম একটা গোসল করার জন্য। তো এখন আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরের খাবার উপভোগ করব। দুপুরের সময় আমাদের হাওরে আমরা খাচ্ছি মাছ ভাজা, টাটকা হাওরের মাছ। এটা হাওরের একটা মাছ ভুনা, সাদা ভাত, আলু ভর্তা আর হচ্ছে লাল মরিচের ভর্তা। চলেন ট্রাই করি এটা আসলে খাবারটা কেমন। শুটকি ভর্তা। দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাই শিমুল বাগান। আর শিমুল বাগান ঢোকার জন্য আপনাদের দিতে হবে 50 টাকা করে। আর এরপর ঢোকার পরে যারা অ্যাডভেঞ্চার করতে চান তারা এই হর্সগুলা নিতে পারেন মাত্র 50 টাকা ওকে ওকে ইয়াল্লা। আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স নিয়ে হাজির। এটা হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স, চাউমিন। এখন যাবো নীলাদ্রি লেক। সো চলেন, আমাদের বোট টাঙ্গুয়ার হাওরে লাগানো। এখন টাঙ্গুয়ার হাওর থেকে আমরা যাবো নীলাদ্রি লেক। চলেন নীলাদ্রি লেক দেখতে কেমন হয় দেখে আসি। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি অসাধারণ পর্যটন স্থান। এটি মূলত কয়লা ও পাথর উত্তোলনের পর তৈরি হওয়া একটি জলধারা, যা এখন তার নীল পানির সৌন্দর্যের জন্য খুব জনপ্রিয়। অনেকে এটিকে বাংলার কাশ্মীর বলেও ডাকেন। নীলাদ্রি লেক অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়, ভারতের মেঘালয় সীমান্তের একদম কাছাকাছি।
নীলাদ্রি লেক বিখ্যাত। লেকের পানি অনেক সময় নীল বা সবুজ দেখা যায়। চারপাশ পাহাড় ও পাথরের দৃশ্য, শান্ত ও নিরিবিলি পরিবেশ, সূর্যাস্তের সময় অসাধারণ ভিউ, ফটোগ্রাফি ও সিনেমেটিক ভিডিওর জন্য জনপ্রিয়। নীলাদ্রি লেক ভ্রমণ করে আমরা চলে যাচ্ছি সেই বিশ্ববিখ্যাত ওয়াচ টাওয়ার দেখার জন্য। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, বকুল ফুল সোনা দিয়া। ওয়াচ টাওয়ারে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ছোট ছোট নৌকায় কিছু স্ন্যাক্স, কিছু চা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমরা নিয়ে নিলাম কিছু লাল চা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। ওয়াচ টাওয়ার হলো হাওরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি। এটি মূলত হাওরের মাঝখানে তৈরি করা একটি পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে চারপাশের বিশাল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। চারদিকে শুধু পানি আর পানি, যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হাওরের স্বচ্ছ পানিতে নিচ পর্যন্ত দেখা যায়, বিশেষ করে পানি পরিষ্কার থাকলে। পর্যটকরা এখানে নেমে গোসল ও সাঁতার কাটেন। সূর্যাস্তের সময় অসাধারণ ভিউ পাওয়া যায়। ড্রোন ও সিনেমেটিক ভিডিওর জন্য খুবই জনপ্রিয় একটি স্পট। বর্ষাকালে ওয়াচ টাওয়ারের আশপাশের পানি অনেক গভীর ও নীলাভ দেখায়। রোদ পড়লে পানির নিচের মাছও দেখা যায়। চেষ্টা করেছিলাম আমার ভিডিওতে সংক্ষেপে আপনাদের সাথে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য, প্রকৃতি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমাদের সময় শেষ। এখন আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে হালকা একটু রেস্ট করে আমরা আবার চলে যাব আমাদের সেই চিরচেনা, আমাদের কোলাহল যুক্ত সেই শহরে। সবাই ভালো থাকবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন।